সন্তানকে পড়তে বসাতে হবে না, শুধুই ৬টি জিনিস বদলান, সে নিজে থেকেই পড়বে। অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রতিদিন একই দৃশ্য, পড়তে বসো, মোবাইলটা রাখো, পরীক্ষার সামনে এখনো বই খোলোনি। এই কথাগুলো বলতে বলতে অনেক বাবা মা ক্লান্ত হয়ে পড়েন, সন্তানও বিরক্ত হয়। ফলে পড়াশোনা আনন্দের বিষয় না হয়ে চাপের বিষয়ে পরিণত হয়। কিন্তু জানেন কি, একজন শিশুকে জোর করে পড়ানো যায়, কিন্তু শেখার আগ্রহ জোর করে তৈরি করা যায় না। যে সন্তান নিজের ইচ্ছায় পড়তে বসে, সে শুধু পরীক্ষায় ভালো ফলই করে না, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন ৬টি পরিবর্তনের কথা, যা আপনার বাড়িতে আনতে পারলে সন্তানকে আর বারবার পড়তে বলতে হবে না, সে নিজেই পড়ার অভ্যাস গড়ে তুলবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নাম্বার ১, পড়ার পরিবেশ বদলান। অনেক সময় আমরা সন্তানকে বলি পড়তে বসো, কিন্তু সে কোথায় বসবে? টিভি চলছে, মোবাইলে ভিডিও চলছে, চারপাশে শব্দ। এই পরিবেশে মনোযোগ ধরে রাখা কি সহজ? একদমই না। একটি নিরিবিলি, পরিষ্কার এবং ভালো বাতাসযুক্ত জায়গা শিশুর মনোযোগ অনেক বাড়িয়ে দেয়। পড়ার টেবিল শুধু প্রয়োজনীয় বই খাতা রাখুন, অপ্রয়োজনীয় খেলনা, মোবাইল বা বিভ্রান্তিকর জিনিস সরিয়ে ফেলুন। পরিবেশ যত সুন্দর হবে, পড়ার ইচ্ছাও তত বাড়বে। নাম্বার ২, পড়াশোনাকে শাস্তি বানাবেন না। অনেক পরিবারে শোনা যায়, দুষ্টামি করেছ, যাও এখন ২ ঘন্টা পড়ো। এতে শিশুর মনে পড়াশোনা মানেই শাস্তি এমন ধারণা তৈরি হয়। বরং তাকে বলুন, চলো আজ নতুন কিছু শিখি। পড়াকে যদি আবিষ্কারের নতুন হিসাবে উপস্থাপন করা যায়, তাহলে শিশু ধীরে ধীরে নিজেই বইয়ের প্রতি আগ্রহ হয়ে ওঠে। নাম্বার ৩, নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করুন। শিশুরা উপদেশের চেয়ে অনুকরণ বেশি করে। আপনি যদি সারাক্ষণ মোবাইল দেখেন আর সন্তানকে বই পড়তে বলেন, তাহলে সে বিভ্রান্ত হবে। প্রতিদিন অন্তত ২০ মিনিট বই পড়ুন। হতে পারে গল্পের বই, সংবাদপত্র এবং কোনো জ্ঞানমূলক বই। সন্তান যখন দেখবে বাবা মাও পড়ছেন, তখন তার মধ্যেও পড়ার আগ্রহ তৈরি হবে। আপনার অভ্যাসই তার ভবিষ্যতের ভিত্তি। নাম্বার ৪, নম্বর নয়, শেখাকে গুরুত্ব দিন। অনেক বাবা মা শুধু জিজ্ঞেস করেন কত নম্বর পেয়েছ, কিন্তু খুব কম মানুষ জিজ্ঞেস করেন আজ নতুন কি শিখলে। যখন শুধুমাত্র নম্বরকে গুরুত্ব দেওয়া হয়, তখন শিশু ভয় নিয়ে পড়ে, কিন্তু শেখাকে গুরুত্ব দিলে সে কৌতূহল নিয়ে পড়ে। কৌতূহল একজন সফল শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি। নাম্বার ৫, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একসঙ্গে ৩ ঘন্টা পড়তে বলা অনেক শিশুর কাছেই কঠিন হয়ে দাঁড়ায়। বরং বলুন, আজ শুধু ২০ মিনিট মন দিয়ে পড়ো, তারপর ৫ মিনিট বিশ্রাম, আবারও ২০ মিনিট। এভাবে ছোট ছোট লক্ষ্য পূরণ করলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে। সে বুঝতে পারে আমি পারি। এই আমি পারির অনুভূতি তাকে প্রতিদিন পড়তে বসাবে। নাম্বার ৬, ভালো কাজের প্রশংসা করুন, তুলনা নয়। সবচেয়ে বড় ভুল হলো অন্য বাচ্চার সঙ্গে তুলনা করা। দেখো পাশের পাশের ছেলে কত ভালো পড়ে, এই কথাটি শিশুর আত্মবিশ্বাস ভেঙে দেয়। বরং বলুন, গত সপ্তাহের চেয়ে আজ তুমি অনেক ভালো করেছ। নিজের উন্নতির জন্য প্রশংসা পেলে শিশু আরও ভালো করার চেষ্টা করে। তুলনা নয়, উৎসাহ দিন, ভালোবাসা দিন, স্বীকৃতি দিন। এগুলোই একজন শিশুর শেখার আগ্রহ বাড়িয়ে দেয়। অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। নির্দিষ্ট সময় ঘুমানোর অভ্যাস করুন। পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিন। প্রতিদিন কিছুটা খেলাধুলার সুযোগ রাখুন। পড়ার মাঝখানে ছোট বিরতি দিন। মোবাইল ব্যবহারে নির্দিষ্ট নিয়ম তৈরি করুন। পরীক্ষার সময় অতিরিক্ত চাপ দিবেন না। মনে রাখবেন, একটি গাছকে বড় করার জন্য প্রতিদিন টেনে লম্বা করা যায় না, বরং তাকে সঠিক মাটি, পানি, আলো আর যত্ন দিতে হয়। সন্তান ঠিক তেমনই, শুধু পড়তে বসো বললেই হবে না। তার শেখার পরিবেশ তৈরি করুন, কৌতূহল জাগিয়ে তুলুন, ভুল করার সুযোগ দিন, আর প্রতিটি ছোট্ট অগ্রাধিকার প্রশংসা করুন। তখন দেখবেন পড়াশোনার চাপের বিষয় নয়, এটি তার নিজের অভ্যাসে পরিণত হয়েছে। আজকের এই ৬টি পরিবর্তন যদি নিয়মিত অনুসরণ করতে পারেন, তাহলে আপনার সন্তান শুধু পরীক্ষায় ভালো করবে না, বরং আজীবন শেখার অভ্যাস গড়ে তুলবে। মনে রাখবেন, সফল সন্তান তৈরি হয় শুধু ভালো স্কুলে নয়, বরং সচেতন ও ধৈর্যশীল অভিভাবকদের হাতে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন শিক্ষামূলক ও পরিবার ভিত্তিক ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।